আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম। ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সদস্য প্রিয় দর্শক জাহিদ হাসান শোভন ভাই, তিনি এই ভিডিওটি করেছেন। প্রিয় দর্শক, খুবই চমৎকার একটি ভিডিও, দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলেন আমরা ভিডিওটি দেখে আসি। ইটের চালান সবগুলো চলে আসছে, বালুর ট্রাক এই ঢুকলো বলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শোন, ওই আরে খাম্বা তোরে পাচ্ছে, না না, ওটা তো আমাদের সীমানার মধ্যে না। কেন মাল দিতে ঝামেলা করবে কেন? আমি 10% আগেই পাঠিয়ে দিছি তো, অ্যাডভান্স। ও হ্যাঁ, ওগুলা সব টেম্পোতে তুলে তুলে দিছি। আরে ঠিকাদার লন্ডনে গেছে তো কি হয়েছে? ওর কি ইমু নাই? তারে ইমু হোয়াটসঅ্যাপে কল দে। প্রিয় দর্শক, এভাবেই চলছে অনলাইন সোশ্যাল মিডিয়ায় গুপ্ত নিয়ে সুপ্ত নিয়ে আলোচনা সমালোচনা, নাটক, সিনেমা। প্রিয় দর্শক, কাকে কিভাবে ঘায়েল করতে পারে প্রিয় দর্শক, সেটার প্রতিযোগিতা চলতেছে। প্রিয় দর্শক দেখেন, 5 আগস্টের পর এই বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত শব্দের আবির্ভাব ঘটেছে, যার জনক হচ্ছেন জনাব তারেক রহমান। তিনি ছাত্রদলকে উস্কানি দিয়ে ছাত্রদলের মাধ্যমে এই শব্দটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং ছাত্রদল সেই গুপ্ত শব্দ নিয়ে রাজনীতি শুরু করেছে। দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে রাজাকার শব্দ নিয়ে রাজনীতি করেছে, জামাতকে ঘায়েল করার চেষ্টা করেছে, ঠিক অনুরূপভাবে তারেক রহমানের পরামর্শে ছাত্রদল গুপ্ত শব্দটা শিবিরের নামে চালিয়ে দিয়ে শিবিরকে ঘায়েল করার একটা প্রচেষ্টা চালিয়েছিল প্রিয় দর্শক। কিন্তু ছাত্রদল প্রথম ধাপে কিন্তু ব্যর্থ হয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন প্রিয় দর্শক, ছাত্র সংসদ নির্বাচনে গুপ্ত ট্যাগ দেওয়ার পরেও শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে, সেখানে ছাত্র দলের ভরাডুবি হয়েছে। এরপরেও তাদের শিক্ষা হয় নাই, আবার তারা শুরু করেছে সেই গুপ্ত ট্যাগ। তো ওদের শিক্ষা কবে হবে বলেন? বেগম খালেদা জিয়া কি বলেছিল, চলেন আমরা একটু শুনে আসি। যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না, সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো মেরিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা আমি সেটাই বলেছি। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়া খুব চমৎকার ভাবেই তিনি আগেই বলে দিয়েছেন যে আসলে ছাত্রদল যুবদল যারা আপনারা করেন, পড়ালেখা করতে হবে। পড়ালেখা ছাড়া কিন্তু ছাত্রদল যুবদল হওয়া যাবে না। ওই বস্তি থেকে টুকাই ভাড়া করে নিয়ে এসে দল ভারী করা যাবে না, তিনি কিন্তু আগেই বলেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, ছাত্রদল যারা করে তাদের বেশিরভাগই 35-40 বয়স হয়ে গেছে, ছাত্রত্ব নাই, অছাত্র এবং মেয়াদ উত্তীর্ণ ছাত্র। এদের মিছিল দেখবেন, এদের বিক্ষোভ মিছিলগুলো দেখবেন, সেখানেও আপনি ছাত্র খুঁজে পাবেন না। হ্যাঁ, সামান্য কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাবেন, কিন্তু পিছনে দেখবেন যে সব ওই বস্তির টুকায় বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসা লোক। যার কারণে এটা বেগম খালেদা জিয়া অনেক আগেই দেখেছিল, এজন্য তিনি বলে দিয়েছিলেন যে এরকমের এই টুকাই দিয়ে বস্তির লোক দিয়ে দল ভারী করলে পারে হবে না, এগুলো আমার দরকার নাই, তিনি আগেই বলে দিয়েছেন প্রিয় দর্শক। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা একটা কথা বলতে চাই, আমরা এই ছাত্র রাজনীতিতে একটি সুন্দর একটি রাজনীতি দেখতে চাই, ওয়েলফেয়ার পলিটিক্স দেখতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, 5 আগস্টের পর নতুন করে এই ক্যাম্পাস আবার দখল করার চেষ্টা চলতেছে। বহিরাগতদেরকে নিয়ে এসে ক্যাম্পাসে মাতব্বরি শুরু করার একটা প্রচেষ্টা চলতেছে। আর যখন শিবির বাধা দেয়, তখন শিবিরের উপর আক্রমণ করা হয়। শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, আপনারা শিবিরের সঙ্গে থাকেন। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আপনারা সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেন।